হ্যালো, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কাতল মাছের কালিয়া। সেজন্য আমি নিয়ে নিচ্ছি কাতল মাছ। এটাকে আমি আগে থেকেই ম্যাগনেট করে রেখেছি হলুদ লবণ মাখিয়ে। তারপরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরা আর পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাজু বাদাম বাটা, আর নিয়ে নিচ্ছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ, শুকনো লঙ্কা আর জিরা। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। দেখো, কড়াইটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি ম্যাগনেট করে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেব প্রথমে। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াই থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো, ভাজা মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লং। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর অল্প কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তার সাথে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখো, পেঁয়াজটা আমার হালকাভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। ভালো করে নাড়াচাড়া করে নেব। স্টিমটা একটু বাড়িয়ে দেব। এবার আমি দিয়ে দেব পোস্ত, জিরা, লঙ্কা, রসুন আর আদা বাটাটা। ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। টমেটোর পেস্টটা আমি এখনই দিচ্ছি না, একটু পরে দিব। এটাকে একটু কষিয়ে নেওয়া যাক প্রথমে। দেখো, এটা আমার হালকাভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব টমেটো কাঁচাটা আর দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, ন্যাচারালভাবে আমি রান্না করি সবসময়। আমার এই রান্না করার তালিকাটা যদি তোমাদের রান্না করার এই জিনিসগুলো যদি ভালো লাগে
তাহলে অবশ্যই আমাকে জানিও। দেখো আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার আমি এটাকে ভালো করে জাল করে নিই। তার সাথে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমার এই কাতল মাছের কালিয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আমি এভাবেই কাতল মাছের কালিয়া রান্না করি। সবার রান্না করার তালিকা এক হয় না, এক একজনে এক এক তালিকায় রান্না করে। আমি এভাবেই রান্নাটা করি কাতল মাছের কালিয়া। তাহলে এটা জাল করা যাবে কিছুক্ষণ। দেখো জলটা আমার শুকিয়ে গেছে, গ্রেভি ভাবটাও চলে আসছে। রেসিপিটা আমার একদম কমপ্লিট। টমেটোটা দেওয়ার ফলে কালারটা খুব ভালো আসছে টমেটো পেস্টটা দেওয়ার জন্য। তোমাদের যদি আমার এই কাতল মাছের রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও, আর তোমরা একবার বানিয়ে দেখো কেমন লাগে। তাহলে আমি এখন গ্যাসটা নিভিয়ে দিই, আমার রেসিপিটা পুরো কমপ্লিট। তোমাদের এই রেসিপিটা কাতল মাছের কালিয়া কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তাহলে আজকের মতন এখানেই শেষ।